আসসালামু আলাইকুম। আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। সবাই কেমন আছেন? আমরা গত ক্লাসে যেখানে দেখছিলাম আজকে তারপর থেকে দেখবেন সবাই। গত ক্লাসে আমরা কি কি আলোচনা করেছিলাম সে বিষয়ে নিয়ে একটু কথা বলি শুরুতে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অটোক্যাড এবং অটোক্যাড ইলেকট্রিক্যাল এর বেসিক পার্থক্য, অটোক্যাড সম্পর্কে কিছু হিস্ট্রিক্যাল ইনফরমেশন। এরপর হচ্ছে অটোক্যাড এবং অটোক্যাডের যে পার্থক্য ছিল সেটা আমরা থিওরিটিক্যাল এবং হচ্ছে বাস্তব সফটওয়্যার ভিত্তিক যেখানে কি কি পার্থক্য আছে সেগুলো দেখছিলাম। এরপর আমরা দেখছিলাম এখানে কিভাবে প্রজেক্ট ম্যানেজার ক্রিয়েট করতে হয়, যে আমরা প্রজেক্ট ম্যানেজার কিভাবে নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে নিউ ড্রয়িং ক্রিয়েট করতে হয়, কিভাবে প্রজেক্টকে অ্যাক্টিভ করতে হয়। আমরা এই বিষয়গুলো দেখেছিলাম। এরপর আমরা দেখেছিলাম যে আমাদের হচ্ছে অটোক্যাডে আমাদের যে মাউসের ব্যবহার এবং কিবোর্ডের ব্যবহার, এর পাশাপাশি আমরা কথা বলেছিলাম কিভাবে নর্মাল কন্ডিশন এবং কমান্ড কন্ডিশন বুঝবো, মেবি এই পর্যন্ত বলেছিলাম, তাই তো? আমরা গত ক্লাসে যে পর্যন্ত বলেছিলাম কারোর কোনো প্রবলেম আছে কিনা একটু জানাবেন কাইন্ডলি। আচ্ছা। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে এই যে অবজেক্ট সিলেকশন, প্যান, জুম, শর্টকাট মেনু, কিবোর্ড, এটা কথা বলেছিলাম, তাই তো? আচ্ছা, এরপরে দেখেন নর্মাল কন্ডিশন এবং কমান্ড কন্ডিশন। আমরা এখান থেকে শুরু করি তাহলে। এগুলো বলছিলাম কি, নর্মাল কন্ডিশন কমান্ড কন্ডিশন নিয়ে কোনো মানে বেসিক্যালি দেখা যাচ্ছে অনেক সময় কি হয় যে আপনাদের মানে অনলাইন অফলাইন মিলে সব মিলে একাধিক ব্যাচ থাকার কারণে অনেক সময় একটু হয় আসলে কাদের কোন পর্যন্ত পড়াইছিলাম, তো একটু কনফিউশন থাকতে হয়। এমন মনে হয় যে আপনাদের এগুলো পড়াইছে অন্য ব্যাচের পড়ানোটা, আবার মনে হচ্ছে না এই পর্যন্ত পড়ানো হয় না। এই কারণে একটু আপনারা মানে কোঅপারেশন করবেন, তাহলে আমার জন্য সুবিধা হয়। আচ্ছা দেখেন, এখান থেকে দেখতে থাকি আল্লাহ ভরসা। আচ্ছা, নর্মাল কন্ডিশন যখন এই যে আমার স্ক্রিনে যেটা নাড়াচাড়া করতেছে এটাকে বলা হয় কার্সর। আমরা কতদিন বলেছিলাম এটা এটা হচ্ছে মেনু, মানে রিবন। এর উপরে যে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, এই যে ফরম্যাট, টুল, ড্র, ডাইমেনশন, এগুলো হচ্ছে কি মেনু বার। আচ্ছা, এরপর আমরা বলেছিলাম এটা হচ্ছে একদম নিচে যেটাকে স্ট্যাটাস বার বলা হয়, আর এটা হচ্ছে হোম আইকন। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে কিভাবে প্রজেক্ট অ্যাক্টিভ আছে সেটা বুঝবো হচ্ছে কি যখন আমাদের এইখানে এটা বোল্ড আকারে থাকবে, যেটা অ্যাক্টিভ থাকবে, যেটা অ্যাক্টিভ আছে বোল্ড আকারে, এরপরে এই ডিজাইনটা অ্যাক্টিভ থাকলে এটা বোল্ড থাকবে। এই মুহূর্তে অন্য একটা ডিজাইন আমার এখানে অ্যাক্টিভ আছে। আচ্ছা, আমরা এখানে যে কাজটা বলছিলাম যে নর্মাল কন্ডিশন, স্বাভাবিক অবস্থায় আবার কার্সারটা থাকবে ঠিক এরকম, যে চারকোনা বক্স থেকে চারটা লাইন, যেমনটা আমার কার্সারটা এখন আছে। আচ্ছা, এরপরে কমান্ড কন্ডিশন। কমান্ড কন্ডিশন যখন আমরা অটোক্যাডে কোনো কমান্ড দিব, যেটা এটা একটা প্রজেক্ট বেস কাজ করে এবং ডাটা বেস কাজ করে, কমান্ড কন্ডিশন দিলে তখন এটা হয় প্লাস আকার অথবা এরকম বক্স আকার ধারণ করে। আচ্ছা, এখন আমরা লাইন আঁকানো শিখবো। আমরা প্রত্যেকটা কমান্ড কি করবো, আমরা কমান্ড দিয়ে শিখবো আগে। তাহলে লাইনের জন্য আমরা কিবোর্ডে যে জাস্ট এল লিখে ইন্টার দিব, দিলে একটা লাইনের জন্য আমাদের হ্যান্ড কার্সরটা এখন চেঞ্জ হয়ে গেছে। এই মুহূর্তে যে অবস্থায় আছে এটাকে আমরা বলে থাকি বেসিক্যালি কমান্ড কন্ডিশন, প্লাস আকার হয়ে গেছে। এখন আমাকে বলতেছে স্পেসিফিক লোকেশনটাকে সিলেক্ট করে দেওয়ার জন্য আমি কোথায় থেকে শুরু করব। তো আমি এখানে ক্লিক করলাম, দেন আমি এই দিকে নিলাম। তো লাইনটা কতটুকু নিব, আমি ধরেন এখন ক্লিক করলাম। লাইনটাকে আমি আরো বর্ধিত করতে চাই কি চাই না, যদি আর না বাড়াইতে চাই তাহলে আমার দেন ইন্টার। তাহলে আমি আবারও বলতেছি, আমরা লাইনের জন্য এল ইন্টার। এরপরে পিক দ্য ফার্স্ট পয়েন্ট, অটোকেটে ক্লিক করাকে আমরা পিক করা বলে থাকি বেসিক্যালি। আপনি যেটা বলেন সমস্যা নেই। তো এখানে আমরা কি করব, প্রথমে হচ্ছে ফার্স্ট পয়েন্ট, দেন আমার সেকেন্ড পয়েন্ট বা মানে লাস্ট পয়েন্ট। আমি যতক্ষণ আঁকাবো এই যে এটা বর্ধিত করলাম, এটা বর্ধিত করলাম, এটা বর্ধিত করলাম, দেন লাস্ট পয়েন্ট আর নেবো না। শেষে যে আমাকে আবার কি দিতে হবে, একটা ইন্টারপ্রেস করতে হবে। ইন্টারপ্রেস করলাম, শেষ। তাহলে একটা লাইন আঁকালাম। এই লাইনটা আমরা আরো অন্যভাবে আঁকাইতে পারি। অটোক্যাডে একটা কাজ একাধিক ভাবে করা যায়। একটা ড্রয়িং একজন একভাবে করতে পারে, আরেকজন আরো একভাবে করতে পারে, আরেকজন আরেকভাবেও করতে পারে, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, এইটা যদি আপনি রিবন ইউজ করেন, আমরা বেসিক্যালি সবসময় প্রিফার করি রিবন দিয়ে না করে আপনি কমন দিয়ে করার, কারণ এটাতে সময় কম লাগে এবং এটা হচ্ছে প্রফেশনালিজম। বাট রিবন থেকে নিয়ে নিয়ে করাটা অনেক সময় লাগে একটু বেশি, আর এটা প্রফেশনাল না। অনেকে ভাবে যে এটা দেখে করা এক্সপার্ট না। আচ্ছা, তাহলে আমরা যদি রিবন থেকে নেই তাহলে আমরা এখানে যে লাইন আছে দেখেন, হোমে লাইন,
এটাতে ক্লিক করবো, এটাতে ক্লিক করলে আমাকে আর এল ইন্টার দেওয়ার যে কাজটা সেটা করা লাগতেছে না। তখন আমি কি করবো, কোন জায়গা থেকে শুরু করবো, ধরুন এখান থেকে, তাহলে পিক ফার্স্ট পয়েন্ট, এরপরে আমি যতগুলো লাইন নিতে চাই নিলাম, দেন শেষে ইন্টার লাস্ট পয়েন্টে করে। তাহলে আমার এটা একটা লাইন। তাহলে লাইন বুঝছেন আপনারা? জি স্যার। আচ্ছা, লাইন বুঝলে এবার আমরা দেবো পলি লাইন। পলি লাইনের জন্য আমরা কি করব, কিবোর্ডে পি এল লিখে ইন্টার, পলি লাইন। পলি লাইন, এখন আমরা কি করব, পলি লাইনটা পিক দ্য ফার্স্ট পয়েন্ট, এটাও লাইনের মতো ফার্স্ট পয়েন্ট, এরপর আমি যতগুলো নিব ততগুলো পয়েন্ট, দেন ধরেন আমি এতটুকু নিলাম লাস্ট পয়েন্ট, দেন ইন্টার। একই কথা হলো, লাইনও দেখতে কেমন, পলি লাইনও দেখতে সেম। পার্থক্য কি তাহলে, একটার নাম আমি লাইন আর একটার নাম পলি লাইন কেন বলতেছি, এটা কোশ্চেন হওয়ার কথা না? এই দুইটা তো সেম দেখি, তাহলে লাইন আর পলি লাইন কেন হলো? দুইজন যদি একই ব্যক্তি হয়, দেখতে একই রকম ছবি, তাহলে কেন আলাদা নাম দিচ্ছেন? আচ্ছা, লাইন এবং পলিলাইন আমরা বলেছিলাম এখানে যে এই যে মাউসের বাম পাশে বাটনের একটা কাজ হচ্ছে কি, সিলেক্ট অবজেক্ট এন্ড স্পেসিফাই লোকেশন। অলরেডি স্পেসিফাই লোকেশন কিভাবে করতেছে দেখলাম। কারণ সিলেক্ট অবজেক্ট, কোন একটা অবজেক্ট কে সিলেক্ট করার জন্য তিনটা মেথড আছে। কয়টা মেথড আছে? তিনটা মেথড আছে। একটা অবজেক্ট সিলেক্ট করার মেথড কয়টা? তিনটা। তার ভিতরে একটা হচ্ছে সিঙ্গেল পিক, মানে আমরা যে অবজেক্ট সিলেক্ট করব, কার্সারটা উপরে নিয়ে যাব, দেখবেন হালকা বোল্ড দেখা যাবে, তখন আমরা জাস্ট একটা বাম পাশের বাটনটা ক্লিক দিব, তাহলে এই যে সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এখন দেখি লাইন এবং পলি লাইনের পার্থক্য। তাহলে আমরা কি করব, লাইন এবং পলি লাইনটা আমরা প্রথমে লাইন দেখি, এই যে একটা লাইন ছিল, এটা ক্লিক করতেছি, এখানে দেখেন এতটুকু সিলেক্ট হয়েছে। আমি যদি এখানে ক্লিক করি এতটুকু হচ্ছে, কেন পুরোটা হচ্ছে না? সাউন্ডটা কমন। কেন পুরোটা হচ্ছে না? তাহলে এইখানে পুরোটা না হওয়ার কারণ কি? কারণটা হচ্ছে, আমরা যখন লাইন আঁকাই তখন এই যে যতবার ক্লিক করি, মানে পিক করি, ধরেন এই যে এখান থেকে লাইন আঁকালাম, এই এটা একটা আলাদা লাইন, আবার যখন এই পিক করতেছি এটা আরেকটা আলাদা লাইন, এখানে যখন পিক করতেছে আলাদা লাইন, এভাবে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা যতবার আমি ক্লিক করি বা পিক করি ততটা আলাদা লাইনে পরিণত হয়। এটা হলো ইসের ভাষায়, মানে আমার হচ্ছে লাইনটা। বাট পলি লাইনটা আপনি যতবার পিক করেন যাই করেন টোটালটা সে কি হয়, একটা লাইনে পরিণত হয়। যখন আমরা একটা টোটালটা দেখি পুরোটা একটা লাইনে সেটা পরিণত হয়ে যায়। আশা করি লাইন এবং পলি লাইনের বিষয়টা বুঝছেন। এটা নিয়ে কোশ্চেন আছে আপনাদের? আচ্ছা। এটা আমরা এখন দেখি তাহলে এখানে। এই দেখেন এটা হচ্ছে লাইন। আচ্ছা, এটা ছিল পলিলাইন। দেখেন পলিলাইন আমি সিলেক্ট করছি, এই যে সেটা আলাদা আলাদা লাইন থাকলেও মানে পলিলাইন পুরোটা একটা লাইনে পরিণত হচ্ছে। দ্যাটস মিন এই যে এখানে ফার্স্ট কোঅর্ডিনেট, এই যে এখানে আরেকটা ক্লিক করছিলাম, এরপর এখানে একটা ক্লিক করছি, এখানে একটা এবং এখানে একটা। তাহলে লাইন এবং পলিলাইনের বেসিক পার্থক্য আশা করি ক্লিয়ার। আচ্ছা, লাইন এবং পলিলাইন যদি বোঝা যায়, তাহলে আমরা এখন দেখবো এসপি লাইন। আমি তার আগে পলিলাইনটা কিভাবে রিবন থেকে নেবেন সেটা দেখাচ্ছি। পলিলাইনটা রিবন থেকে নেওয়ার জন্য এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে, এই যে পলিলাইন লেখা আছে এটার উপর একটা ক্লিক করবেন। পলিলাইনের উপর একটা ক্লিক করার পরে আপনি ফার্স্ট, এই যে একটা পয়েন্ট দিলাম, ধরেন আমি যে এখানে আঁকাচ্ছি কিছু একটা, then enter। এখন দেখেন এটা হচ্ছে আমরা পলিলাইন। এখন আমরা এসপি লাইন দেখবো। এসপি লাইন, এসপি লাইনের জন্য কি করব, আমরা কিবোর্ডে লিখবো এস পি এল ইন্টার। এস পি এল লিখে আমি ইন্টার দিলাম। আমরা জানি গতদিন বলছিলাম যে অটোক্যাডে একটা আমরা যেইটা ইউজ করি না কেন, বেসিক্যালি কমান্ডের প্রথম অক্ষর, প্রথম দুইটা অক্ষর বা প্রথম তিনটা অক্ষর নিয়ে গঠিত হয় এবং দেন মাস্ট বি ইন্টারপ্রেস করা লাগে। তো এখানে সেটাই। এখন আমরা কি করব, একটা পয়েন্ট থেকে শুরু করবো, স্টার্ট পয়েন্ট, দেন আমরা এদিকে একটা লাইন সোজা নিচ্ছি, এরপর আবার এইদিকে নিলাম, এরপর আমরা এই যে দেখেন ইচ্ছা মতো আমরা বাঁকাইতে পারতেছি, দেন শেষে ইন্টার। এটা হচ্ছে পলিলাইন। এটা হলো পলিলাইন আর এটা এসপি লাইন। তাহলে এসপি লাইন আর পলিলাইনের পার্থক্য কি? এসপি লাইন হচ্ছে, দেখেন এই যে এসপি লাইন যেটা আমরা এখানে দেখাচ্ছি এটা রাউন্ড টেবল, অর্থাৎ এটা কি আমার কি রাউন্ড শেপ হয়, বাট এটাতে রাউন্ড হয় না। এটা সবসময় কি এই যে ত্রিকোণমিতিক টাইপের হয়। আমার এখানে দেখেন কোন মানে ত্রিকোণমিতিক ত্রিভুজ আকৃতির, বাট এটা লেফট টাইম কি রাউন্ডেবল করা যায়। তাহলে এসপি লাইন, লাইন এবং হচ্ছে পলি লাইন, তিনটা পার্থক্য নিয়ে কোনো কোশ্চেন আছে আপনাদের? আচ্ছা। বুঝতে পারছেন?
আচ্ছা, অটোক্যাডে কোনো কমান্ড যদি ডিলিট করতে চান তাহলে কি করবেন, এভাবে আগে সিলেক্ট করবেন, সবগুলো সিলেক্ট করার পরে কিবোর্ডে ডিলিট বাটন আসে, এটা প্রেস করলে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আপনারা এগুলো নোট করবেন অবশ্যই, যে কোনটা এই যে লাইনের জন্য এল ইন্টার বা লাইন কিভাবে আঁকাইতে হয়, পলিলাইন কিভাবে আঁকাইতে হয়, এগুলো নিজেদের মতো করে নোট করে রাখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝছেন। এরপরে আমরা তাহলে লাইন, পলিলাইন এবং হচ্ছে আমরা দেখলাম এই যে লাইন, এরপরে পলিলাইন দেখছি, এসপি লাইন দেখছি। আচ্ছা, এখন আমরা দেখবো রেক্টেঙ্গুলার। রেক্টেঙ্গুলার মানে কি আপনারা জানেন আয়তক্ষেত্র, দেখবেন। তাহলে আমরা কি করব, কিবোর্ডে লিখবো, ও আমরা এসপি লাইনটা এখান থেকে দেখানো হয়নি, তাই তো? আচ্ছা, এসপি লাইনটা যদি আপনি রিবন থেকে নেন, এই যে যাবেন এখানে ড্রতে ক্লিক করবেন, এই যে হোম ট্যাবে মেনু রিবনে এই যে ড্রতে একটা ক্লিক করবেন, করলে এখানে আসবে। এই যে এখানে দেখেন দুইটা এসপি লাইন আছে, আমি ফার্স্টে ক্লিক করছি এসপি লাইন ফিট, আমার এসপিএল লিখে ইন্টার দেওয়া লাগতেছে না। এখন আমি এখানে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এবারে যে আমি আমার মতো আঁকাইতে করতেছি done। আর যদি এসপি, এখানে আরেকটা অপশন আছে আপনাদের কোশ্চেন হতে পারে, এটা যে এসপিএল, এটা দেখেন এসপিএল মানে স্প্লাইন ফিট, আর এটা হচ্ছে স্প্লাইন সিভি। স্প্লাইন সিভির কাজ কি, স্প্লাইন সিভিটা হচ্ছে আপনি, আমরা এইটা যেরকম প্রত্যেকটা যেখানে ক্লিক করছি সেখান থেকে রাউন্ড হয়েছে, বাট এটা তেমনটা না। এটা যে ফার্স্ট কর্নার, ধরেন এই যে সেকেন্ড, থার্ড, এই যে দিচ্ছি, এরপর আমি এই আর একটা কর্নার। এখন আমার দেখেন, এটা আমি ইন্টার দিলাম, এই উপরের কিন্তু ওই ডট ডট ডাকটা নাই, যেখানে আমি ক্লিক করছিলাম, এটা কিন্তু তার আলোকে একটা শেপ হয়েছে। এখন আমি যদি এইটা সিলেক্ট করি, দেখবেন এটা যতটুকু যেখানে ক্লিক করছিলাম সেই আলোকে হয়েছে, বাট এটা যদি সিলেক্ট করি, দেখেন এই যে পয়েন্ট, আমি এই পয়েন্ট ধরে এখন এটাকে কি এরকম কমাইতে বা বাড়াইতে পারবো। স্প্লাইন ফিট এবং স্প্লাইন সিভির ভিতরে পার্থক্য আশা করি বুঝতে পারছেন। এ পর্যন্ত কোনো কোশ্চেন আছে? আর এসপি লাইন সিভিটা আর একটু বুঝালে ভালো। আচ্ছা, লাইন যদি আমরা স্বাভাবিক দেখি, এখান থেকে স্প্লাইন ফিট যেটা আপনি যে যেখানে ক্লিক করতেছেন, ওই এই সেই পয়েন্ট গুলো নিয়ে রাউন্ড হচ্ছে। বাট স্প্লাইন সিভিতে যদি যান, এই যে তাহলে কি হবে, ও আলাদা দুইটা পয়েন্ট ধরে, এই যে এখানে ক্লিক করলাম, দ্বিতীয় দেখেন যেখানে ক্লিক করছি, ও কিন্তু এই যে দেখেন আমি এখন বেঁকে লাইনটা কিন্তু এই জায়গায় চলে আসছে। দেখেন আমার পয়েন্টে ক্লিক করা ছিল এখানে, লাইনটা ওর রেসপেক্টে নিয়েছে, এই যে এখন ক্লিক করেন দেখেন আমার পয়েন্ট কই ছিল, এইখানে ছিল, আর সে নিয়েছে কোনটা, এটা মানে পার্থক্য হচ্ছে বেসিক্যালি ও ওর পয়েন্টের সাপেক্ষে আপনি যেখানে দেন না কেন, ওর রাউন্ড শেপটা ওর ওই পয়েন্টকে ধরেই করবে, কিন্তু এক্সাক্ট ওই পয়েন্টে থাকবে না। কিন্তু এসপি লাইন যেটা ফিড দিচ্ছেন, ওটাতে আপনাকে যেই পয়েন্ট দিবেন সেই পয়েন্টই থাকবে। আশা করি বুঝছেন। এই যে এইটা আপনি যদি এখন দেখেন এই দিক নাড়ান, এই যে দেখেন এইটা উঠতেছে, এইটা নড়তেছে, বাট এইটার ক্ষেত্রে যদি আপনি দেখেন, এই যে এই পয়েন্ট যেখানে, এই যে পয়েন্ট এটা ধরে নেন, ওই পয়েন্টে চলে যাচ্ছে। পার্থক্য হচ্ছে এই জায়গায়। আশা করি বুঝছেন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা এরপরে আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো রেক্টেঙ্গুলার। রেক্টেঙ্গুলারের জন্য আমরা কি করব, আর আমরা এখানে লিখবো কি আর ই সি, আর ই সি লিখে একটা ইন্টার দিব। এন্টার দেওয়ার পর আমার ফার্স্ট পিক দা ফার্স্ট কর্নার, মানে আমাকে প্রথমে একটা কর্নার সিলেক্ট করতে হবে, যে আমার এই কর্নার থেকে শুরু হবে। এই যে আমি দিলাম, দেওয়ার পরে এখন আমি এটা এইদিকেও নিতে পারি, এইদিকে, উপরের দিকে, এই যে এই ডান পাশে উপরে, বাম পাশের উপরে, ডান পাশের নিচে, বাম পাশের নিচে, আমি যে কোনো দিকে নিতে পারি। নিয়ে আপনার লাস্ট যে পয়েন্ট সেখানে একটা ক্লিক করলে হয়ে যাচ্ছে, এখানে কিন্তু এন্টার দেওয়া লাগতেছে না। আমি আবার দেখা যাচ্ছে আর ই সি লিখবেন কিবোর্ডে, এইটা যে ফার্স্ট পয়েন্ট, দেন লাস্ট পয়েন্ট, এখানে আর কোনো ইন্টারের অপশন আসতেছে না। এখন এই রেক্টেঙ্গুলারটা যদি আমি রিবন থেকে নিতে চাই কি করব, এই যে এখানে যাব, ড্রপ ডাউন আছে, এখন এই মতো উপরে এটা আছে, এটা ক্লিক করলাম, করার পরে আমি কি এই যে পিক ফার্স্ট কর্নার, দেন লাস্ট কর্নার, শেষ। তাহলে আমার এটা রেক্টেঙ্গুলার হয়ে গেল।
তাহলে রেক্টেঙ্গুলার বুঝতে পারছেন আপনারা? জি স্যার। আচ্ছা, তাহলে রেক্টেঙ্গুলার গেল, এটা গেল। এখন আরেকটা হচ্ছে পলিগোনাল। পলিগোনালটা হচ্ছে কি, একাধিক বাহু থাকে। তো সেইটা যদি নিতে চান তাহলে আপনি কিবোর্ডে পিও এল লিখলে পলিগোনাল আসবে, পিও এল লিখে ইন্টার। দেন এখন আপনাকে এই যে একটা সেন্টার নির্বাচন করতে হবে, যে আমি সর্বপ্রথম যে এটা কয়টা নিব বাহু, আমি ধরেন 5 বাহু লিখলাম, 5 লিখে ইন্টার, তাহলে আমার 5টা বাহু। দেন আমার এখানে ইনক্রিজ সার্কেল, এই যে আমরা নিয়ে নিলাম। আর যদি এটা আপনি কি করতে চান, তাহলে আপনারা কি করবেন, কিউএল লিখবেন, পলিগোনাল, ইন্টার। এরপরে পলিগোনাল আপনার কয়টা সাইড বাহু নিবেন, ধরেন আমি এখন তো 5 বাহু নিব, তাহলে 8, ইন্টার। এরপরে হচ্ছে আমি এই যে এখান থেকে শুরু করলাম, যে আমার হচ্ছে এটা কি ইনক্রিজ সার্কেল আকারে নিব না হচ্ছে ডিসক্রিজ অ্যাবাউট সার্কেল, আমরা কিভাবে নিব সেটাকে আমাকে একটু নির্দেশ করে দিয়ে দেন ক্লিক করলে হয়ে যাবে। এখন এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি কেমন, যদি আপনি এই পদ্ধতি না যান তাহলে এই যে এখানে যাবেন, যেখান থেকে আপনি রেক্টেঙ্গুলার নিয়েছিলেন, ড্রপ ডাউনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এই যে নিচে পলিগনাল আছে, এটাতে ক্লিক করেন। করার পরে আপনি কয় বাহু নেবেন সেই বাহু দিবেন, ধরেন এবার আমি 10 বাহু নেব, তাহলে এই যে 10 লিখলাম, ইন্টার। এরপরে আমি কোন জায়গা থেকে শুরু করবো, এখানে। এরপরে আমি এটা কি সার্কেল আকারে নিবো না কি নিবো, আমি যেভাবে নিব, এই যে আমার পলিগনাল হয়ে গেল, বহুভুজ। তাহলে আমরা কি দেখলাম, লাইন, পলি লাইন, এসপি লাইন, এরপরে দেখছি কি সার্কেল, এরপরে দেখছি রেক্টেঙ্গুলার, আমরা সার্কেল তো দেখি না এখনো, রেক্টেঙ্গুলার দেখছি, আর পলিলাইন। পলিলাইন। তাহলে আমরা সার্কেল বাদ আছে, তাই তো? সার্কেল, সার্কেলের জন্য আমরা কি করব, সি, কিবোর্ডে সি লিখে একটা ইন্টার। এরপরে আমরা সার্কেলটার মাস পয়েন্ট দিব, যে এই সেন্টার পয়েন্টটা কোথায় হবে। দেন আমরা ডেস্টিনেশন রেডিয়াস যেটা কতটুকু হবে, যে ক্লিক করলাম, হয়ে গেল। তাহলে আমরা সি লিখে ইন্টার দিলে, এই যে সি, ইন্টার, এরপর সেন্টার পয়েন্ট, দেন এখান থেকে রেডিয়াস, ওকে। এখন আমরা যদি এই জায়গাটাতে চেঞ্জ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখন আমরা যদি এইটা এই পদ্ধতি না নিয়ে রিবন থেকে নেই, যে এখানে সার্কেলে ক্লিক করব, এই যে সেন্টার পয়েন্টটা দিব, দেন ডেস্টিনেশন রেডিয়াস, ওকে। তাহলে এই পর্যন্ত বুঝতে কি অসুবিধা হচ্ছে আপনাদের? না স্যার। আচ্ছা, এইগুলো দিয়ে দেখেন এখন আমরা কি কি করি। এখন আসেন একটা একটা করে আমরা দেখবো যে আমরা এখন কি কি করতে পারবো, এগুলাকে আমাদের যে ডিজাইন গুলো করা যাবে আমরা সেই বিষয়গুলোটাকে এখানে আগে দেখবো। তাহলে আমাদের এইখানে আমরা লাইন দেখছিলাম, তাহলে লাইন দিয়ে যদি প্রথমে আমরা আঁকাইতে চাই, লাইন অটোক্যাডে কয়েকটা কমান্ড সব থেকে বেশি ব্যবহার হয়, তার ভিতরে লাইন একটা অন্যতম। আমরা যে কোনো ড্রয়িং করতে গেলে এটা বেশি ইউজ করবো। আচ্ছা, এখন আপনারা একটা সেটিং দেখেন, যে আমরা যখন লাইন আঁকাচ্ছি, এই দেখেন একটা নির্দিষ্ট আহ লাইনটা সমান হইলে সবুজ একটা দাগ বরাবর দেখা যাচ্ছে, তাই না? আপনাদের হয়তো নাও আসতে পারে, তখন আপনারা কি করবেন, এই দাগটা সাধারণত আমাদের, আমরা বলছিলাম ফাংশনাল কি, এফ এর কাজ। এই যে একদম নিচে দেখেন এইখানে আছে আমাদেরকে পোলার ট্র্যাকিং, যেটা F10। আপনি F10 চেপে অন, F10 চেপে অফ করতে পারেন। তো আমার এই মুহূর্তে প্লট ট্র্যাকিং অন আছে, এই জন্য আমাকে ওইটা দেখাচ্ছিল, এখন আমি এটাকে অফ করে দিলাম। এখন আমি একটা লাইন নিচ্ছি, দেখেন এখন আর আমাকে কি আমার লাইনটা সোজা আছে না বাঁকা আছে আমাকে কিন্তু কোনো নির্দেশ করতেছে না। যখনই আমি এটাকে আবার এখান থেকে ক্লিক করে দিয়ে অন করতে পারি, যদি F10 আপনার কাজ না করে ফাংশনাল কি, তাহলে আপনি এখানে ক্লিক করে এই কাজটা করতে পারেন। তার মানে ফাংশনাল কি যদি আপনার অনও না থাকে তবুও আপনি এখান থেকে কাজটা করতে পারবেন। দেন, তো এখন আমি যদি একটা লাইন নেই, দেখেন এখন আমাকে সে ট্র্যাক করবে যে আমার লাইনটা সমান্তরাল আছে কিনা। আচ্ছা। এখন অনেক সময় আমরা যখন লাইন আঁকাইতে যাই, এই যে একটা লাইন আঁকাচ্ছি ধরেন, এ আমরা এই লাইনটা এই যে এখানে বাঁকাচ্ছি, এই যে এখানে যাচ্ছে না, দেখেন কেমন হয়ে যাচ্ছে না, আমি দিতে যাচ্ছি এই জায়গায়, যাচ্ছে কই, আমি এই রেখাটা চাচ্ছি এই কর্নারে দিব, দেখেন এই কর্নারে কোন দিকে যাচ্ছে, বাঁকতেছে না। এরকম হয়ে যাবে আপনার যদি এটা দেখেন হঠাৎ করে এরকম হচ্ছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা আপনাদের অর্থ মুড ওয়ান আছে, এই যে এখানে দেখেন অর্থ মোড F8 ওয়ান আছে, আপনি F8 চাপ দেন, এটা অফ হয়ে যাবে।
এটা অফ হয়ে গেলে তখন আবার আপনি আগের মতো আগে যেভাবে কাটতে চাচ্ছিলেন, এই যে ধরেন এইদিকে 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 ইচ্ছা মতো এরকম বাঁকাইতে পারবেন। ঠিক আছে, তাহলে অর্থ মোড হচ্ছে আমরা কি দেখলাম, F8 এর কাজ আর হচ্ছে প্লট ট্র্যাকিং F10 এর কাজ। তাহলে F10 বা F8 যদি আপনার ফাংশনাল কি থেকে কাজ নাও করে, এখান থেকে ক্লিক করে আপনারা এই কাজগুলো করতে পারবেন। আশা করি বুঝছেন। আচ্ছা, আমরা একটা লাইন নেই, এই যে একটা লাইন আঁকাইলাম। আমরা চাইলে একটা রেজিস্টারের প্রতীক আঁকাইতে পারি। আমি উইথাউট মেজারমেন্ট ছাড়া আঁকাচ্ছি, জাস্ট সিম্পলি আপনাদের দেখানোর জন্য। ডান। তবে এটা আরেকটু এদিকে হলে ভালো হতো। আচ্ছা, একটা রেজিস্টার, এটা আরো সুন্দর করে পরে দেখাবো কিভাবে আঁকানো যায়। আচ্ছা, এরপর আমরা আরেকটা লাইন এখান থেকে নিচ্ছি, এরপর এইদিকে এন্টার। আমরা কপি করার জন্য কোনো অবজেক্টকে যদি কপি করতে চাই অটোক্যাডে কি করব, সেই অবজেক্টের উপরে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে সি ও লিখে একটা ইন্টার প্রেস করবো। সিও লিখে এন্টার দিলাম। এখন এটা হচ্ছে আমি এটা কোথায় এটাকে নিয়ে কাজ করব। আপনার কাছে যদি কোনো একটা কলম বা পেন থাকে, ধরেন এই মুহূর্তে আমি যেটা দেখাচ্ছি, এটা কি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে একটা পেন, এখন এইটাকে আমি এই জায়গা থেকে ধরেন কপি করে আরেক জায়গায় নিয়ে যাবো বা একটা এটা সরাবো। আমি এইখানে ধরে নিতে পারি, একজন এইখানে ধরতে পারে, আর একজন এই যে নিচে ধরতে পারে। এক একজন এক এক জায়গায় ধরে এটা কি করতে পারে, নিতে পারে। তো যে যে এই জায়গায় ধরুক, এটা কিন্তু কপি হবে। এখন কথা হলো প্রয়োজনের আলোকে বুঝতে হবে। আর অটোকেটে আমরা কপি করার সময় বেস পয়েন্ট এমন জায়গায় ধরবো যেই জায়গায় এটা পরে আবার ক্লিক করলে ওই জায়গাটাই আমাকে কিন্তু শো করবে। যেমন দেখেন, এটা যদি আমরা এখন কপি করি, এই যে ধরেন এই মাথাটা আমি এখন ক্লিক করলাম, কপি হইটা যায় আমরা নিচের দিকে নিব। এই যে আমি যেখানে ক্লিক করতেছি ওই মাথাটা কিন্তু সেইখানে হবে, আমি যদি এখানে ক্লিক করে তাহলে এখানে হবে, আমি যদি এই জায়গাটায় ক্লিক করে এই জায়গাটায় হবে। আচ্ছা, তো আমরা কপি করে নিলাম। কপি একাধিক করা যায়, যেটা আপনার ইন্টারনাল এবং তাহলে কপি করবেন কি, সিও লিখে ইন্টার। এরপর আগে যদি অবজেক্ট সিলেক্ট না করা থাকে তাহলে এখন সিলেক্ট করতে হবে, ইন্টার। এখন পিক দ্য বেস পয়েন্ট, মানে কোন পয়েন্ট ধরে কপি করবেন। আমি এই পয়েন্ট ধরলাম, এই যেখানে ক্লিক করলাম, ডান, শেষে ইন্টার। এখন আমি আবারও লাইন কভার নিচ্ছি, এই যে এখান থেকে এদিকে। তাহলে এটা কি একটা ক্যাপাসিটার। আমি যদি একটা সেল বা ব্যাটারি খাইতাম, আপনারা সেম ভাবে করবেন, আমি জাস্ট দেখাচ্ছি। কপি, এই যেখানে ক্লিক করবেন, আমার এক পাশে এরকম থাকবে আর এক পাশে আমি মুছে দিচ্ছি। ধরুন এটা তো পারবেন। তখন আমরা কি করবো, আবার লাইন কভার নিব এখান থেকে, এই যে এইখান থেকে এন্টার। এবার এইটাকে আমরা কি করব, সিলেক্ট, এরপর কপি, এন্টার। তাহলে এটা কি একটা ব্যাটারি বা সেলের প্রতীক। আচ্ছা, এরপরে আমরা একটা ট্রান্সফরমারের প্রতীক আঁকাই। এটা ট্রান্সফরমারের প্রতীক আঁকানোর জন্য আমরা প্রথমে কি করবো, সার্কেল, সি ইন্টার, এই যেখান থেকে একটা ট্রান্সফরমার নিতাম, এটা সার্কেল, এটাকে কপি করব, সিও কপি ইন্টার। আমরা এই উপরের পয়েন্ট ধরে নিচে নিয়ে আসার জন্য যে এখান থেকে সেন্টারে ক্লিক করলাম, দেন ইন্টার। এখন আমরা লাইনের জন্য এল ইন্টার, এর এই যে সেন্টার বরাবর যেখানে, এখান থেকে একটা লাইন দেখালাম। লাইনটা বাঁকা হয়েছে, আমি এটাকে মুছে দিচ্ছি। আমরা একটা লাইন নেব সোজা, এখান থেকে ডান, এটাকে সিলেক্ট, কপি, আমরা এর উপরের মাথা ধরে নিয়ে এসে এখানে দিব।
কেন উপরের মাথা ধরেছে, তাহলে একটা অ্যাকুরেট এই জায়গাটা আসে, না হলে অনেক সময় এর ভিতরে এসে জুম করলে এখানে গ্যাপ থেকে যায়। তাহলে এটা একটা ট্রান্সফরমারের প্রতীক। এখন এটা ডেল্টা এবং স্টার যদি এর ভিতরে দেখাইতে চাই, আমি একটা লাইন কমান্ড নিচ্ছি। আমি এদিকে এখানে এতটুকু লাইন নিলাম, এটাকে কপি, দেন আমি এল ইন্টার লাইন, যেটা একটা ডেল্টা সাইড, ডেল্টা নিচেটা স্টার। তাহলে আমি স্টারের জন্য লাইন, দেন। তাহলে আমার একটা ট্রান্সফরমার হয়ে গেল। এখন কখনো কখনো এই বৃত্তর মানে আমার চাইলে আমরা যদি স্টেপ আপ স্টেপ ডাউন দেখাইতে চাই, অনেক সময় এই স্টেপ আপের মানে হাই সাইডের বৃত্তটা বড় থাকে, এটা ছোট থাকে, তাহলে সেটা যদি করতে চাই কি করব? তাহলে একটা সার্কেল, এই যে এটা একটা বড় সার্কেল নিলাম, একটা ছোট সার্কেল সি ইন্টার। আমরা কি করব, এই জায়গাটা আমরা এখান থেকে নিলাম, এই যে। তাহলে একটা বড় একটা ছোট, এটা হাই সাইড এটা লো সাইড। আমরা এখন লাইন কমান্ড দিয়ে এখান থেকে লাইন আঁকাবো। তাহলে এভাবে এবার এখানে ডেল্টা এবং স্টার দিয়ে দিলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা ট্রান্সফরমারের প্রতীক দেখলাম। আচ্ছা, তাহলে আমরা আর কি কি প্রতীক আঁকাইতে পারি আজকে যা যা শিখছি। আচ্ছা, আমরা রেক্টেঙ্গুলার নিব, এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নিলাম। এখন এইখানে আমরা কি করব, ডিবি প্রতীক আঁকাবো, ডিবি ডিস্ট্রিবিউশন বোর্ড, বিডিবি, এসডিবি, এফডিবি, এগুলোর নাম শুনছেন না? ডিবি মানে ডিস্ট্রিবিউশন বোর্ড, এমডিবি মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড, এফডিবি ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড, তারপর হচ্ছে আপনার এসডিবি সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। এরকম যেগুলো থাকে আমরা এইগুলো থেকে এখন আঁকাবো। এখন আমরা এই জন্য কি করতেছি, একটা প্রতীক আপনার ওপেন করতেছি আমি। আমরা যে প্রতীকগুলো আঁকাবো, বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড রুলস অনুসারে আমরা এই প্রতীকগুলো আঁকাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিএনবিসি টেবিল নাম্বার, এই যে 8.9.5। এখানে দেখেন, এটা হচ্ছে বিএনবিসি, বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড রুলস। বাংলাদেশের
অভ্যন্তরে কোনো বিল্ডিং তৈরি করতে গেলে রাজুক, তারপরে আপনার হচ্ছে রাজশাহী রাজধানী উন্নয়ন কর্পোরেশন, রাজশাহী উন্নয়ন কর্পোরেশন, গাজীপুর উন্নয়ন কর্পোরেশন, খুলনা উন্নয়ন কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্পোরেশন, যেটাকে আমরা সিডিএ বলা হয়, তারপরে খুলনাতে কেডিএ বলা হয়, রাজশাহীতে আরডিএ, গাজীপুরে জিডিএ। তো এই যত ধরনের উন্নয়ন কর্পোরেশন আছে, সিটি কর্পোরেশন আছে, রাজুক, এরা সবাই কি করে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড রুলস কে ফলো করে তারা ওই ডিজাইন গুলোকে তাদের স্ট্যান্ডার্ড একটা মিনিমাম ধরছে। আমরা বিএনবিসি এর আলোচনা থাকবে সামনে, তখন আমরা বিএনবিসি কি, কেন, এর উদ্দেশ্য কি কি আছে, সব আমরা ডিটেলস আলোচনা থাকবে। আপাতত আমরা এখান থেকে আমরা সিম্বল গুলো নিচ্ছি ইলেকট্রিক্যাল পার্ট থেকে। দেখেন প্রথম যে সিম্বলটা আছে মেইন ডিস্ট্রিবিউশন বক্স এরকম। এরপর আছে কি ফ্লোর ডিস্ট্রিবিউশন বক্স। আমরা আগে এফডিবি দেখি। এফডিবি ফ্লোর ডিস্ট্রিবিউশন বক্স কেমন আছে, একটা রেক্টেঙ্গুলার, এই কর্নার দিয়ে আর মাঝে একটা ইয়ে আছে। আমরা তাহলে এটা আঁকাই। তাহলে আমরা এখানে কি করব, এই যে এইখান থেকে আমরা এটা আঁকালাম একটা লাইন, দেন ইন্টার। অটোক্যাড আর একটা জিনিস, ধরেন আমি একটা কমান্ড দিয়েছি, এই পরবর্তী অন্য নতুন কমান্ড না দেওয়া পর্যন্ত আমি ইন্টার চাপ দিলে ওই পূর্বের কমান্ডটাই কাজ করবে। ঠিক আছে, এই যে আমি দেখেন ইন্টার দিয়েছি এখান থেকে, এই আমি আবারও ইন্টার দিলাম, এরপরে দেখেন আমার কমান্ড স্বাভাবিক, এখন আবার ইন্টার প্রেস করতেছে, এই যে আবারও লাইন কমান্ড। ঠিক আছে, এই যেখান থেকে তাহলে আমার কি এফডিবি হয়ে গেল, ফ্লোর ডিস্ট্রিবিউশন বক্স। আচ্ছা আমরা আবার আরেক এ করি। এরপরে দেখেন ডিস্ট্রিবিউশন বোর্ড, সরি বোর্ড, এফডিবি ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড। আচ্ছা এরপরে হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড, যেটা কেমনটা তার ডিস্ট্রিবিউশন বোর্ডটাকে আমরা আবার একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি এখান থেকে, ইন্টার, এটা যে এখান থেকে আবার ক্লিক করব, এই যে ইন্টার, এখান থেকে আমরা আরেকটা লাইন দিলাম। ডিস্ট্রিবিউশন বোর্ড হলো, এফডিবি হলো। তাহলে আমরা ডিবি, এফডিবি, এমডিবি। এমডিবি তো দেখেন এখানে মাঝে একটা কালার আছে, আমরা এটা এই type-এর এখনো যাই নাই এই কমান্ডে। তাহলে আমরা এটা দেখি না, এটা পরে দেখবো। আচ্ছা এরপরে আছে কি সাব ডিবি, এসডিবি, যেটাকে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। তাহলে আমরা এসডিবি একাই। তাহলে আমরা এসডিবি, এসডিবির জন্য কি করবো, একটা রেক্টেঙ্গুলার, একটা রেক্টেঙ্গুলার নিলাম, এটা লাইন কমান্ড দিব, ডান। তাহলে এসডিবি হয়ে গেল। তারপরে কি আছে, আচ্ছা সুইচ বোর্ড আছে, সুইচ বোর্ডটাও আমরা দেখবো। আচ্ছা সুইচ বোর্ড এখানে এরকম আছে, আমরা অন্য টাইপ দেখবো। এরপরে এই যে টেলিফোন আউটলাইন আগে করবেন না, টেলিফোন, এই যে আমরা যদি এটা দেখি টেলিফোন আউটলাইন, যেটা পিএসএন আছে, এটা যদি আমরা দেখি, এখানে কি আছে, একটা রেক্টেঙ্গুলার লাইন আর এখানে একটা টির মতো লেখা, আমরা এটাই একাই। তাহলে আমরা একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি যে এরকম। এরপর একটা লাইন, লাইনটা কোথায়, এখান থেকে হালকা একটু বর্ধিত। এরপরে লাইনটা এখান থেকে একটা লাইন আছে এই টাইপের। আচ্ছা এরপরে মাথাটা হালকা একটু বাড়ানো আর এখানে টি এর মতো লেখা। আচ্ছা মাথা থেকে হালকা একটু বাইর করতে হবে, তাহলে আমি এখান থেকে হালকা একটু বাইর করলাম। আচ্ছা এরপরে আমরা কি করবো, এখান থেকে এই যে হয়ে গেল। এর পরেরটা, এর পরেরটা দেখি এইটার জায়গায় ডাবল দাগে, এখান থেকে একটা আর এখান থেকে একটা, যেটা আমার হচ্ছে টেলিফোন আউটলাইন PABX। আচ্ছা আচ্ছা চেঞ্জ ওভার সুইচ, এখন আমরা এই অর্ধেক অংশে তো যাই নাই, আমরা সার্কেল দেখছি। এই যে এখানকার এনার্জি মিটার, এটা তো করতে পারবেন, এনার্জি মিটার, যে এখান থেকে একটা লাইন, এবং এখানে একটা লাইন নিলাম, এই যে এটা সমান্তরাল একদম। এর ভিতরে ই লেখা, এটা text আমরা লেখা যায় আপাতত, আপনারা লেখা মানে সিম্পল স্বাভাবিক ভাবে এরকম করে এখন আপনারা কপি করে নিতে পারেন চাইলে, জাস্ট এখান থেকে আমি মিড থেকে দেন এই যে এনার্জি মিটার
মানে এখানে যেরকম আছে আমি সেটা দেখাচ্ছি, আমরা কেমন আঁকাবো সেটা পরে। এই যে এরপরে মিটার ভোল্ট মিটার, সার্কেলের ভিতরে মাথাতে সার্কেল আছে এখানে বুঝতাম, এর ভিতরে এ আর ভি লেখা। তাহলে আমরা এখানে একটা সার্কেল নেই, তাহলে এর ভিতরে আমরা এ এ লিখবো। এই যে অ্যামিটার। তারপরে ভোল্ট মিটার, একটা সার্কেল নিব, এর ভিতরে ভি লিখবো, লাইন কমান্ড ডান। এটা অ্যামিটার ভোল্ট মিটার। আর কি প্রতীক আছে? পাওয়ার ফ্যাক্টর মিটার, পিএফ লেখা শুধু। আচ্ছা, আমরা পিএফ লিখবো প্রত্যেকটা কি এসের ভিতরে। আপনারা কি বুঝতে পারতেছেন? এর ভিতরে পিএফ আপাতত। আচ্ছা, তাহলে আমরা এখানে এসপি লাইন দিয়ে আমরা এফ আঁকাইতে পারি। আপনাদের যা শিখাইছি এটা অন্য কমান্ড দিয়ে করা যাবে, ঠিক আছে? পিএফ লিখলাম। আমরা আরো পরের অন্য কমান্ডে মানে যতটুকু শিখে ততটুকু দিয়ে কি করা যায় সেটা দেখতেছি। আচ্ছা, সার্কিট ব্রেকার আমরা এখনো এইটা শিখি নাই, আমরা ফিউজ পারবো। তাহলে আমরা ফিউজ আর হচ্ছে অল মাউন্টেড হচ্ছে লাইট, তাহলে আমরা ফিউজ, এই যে ফিউজটা আঁকাই। ফিউজটা যদি আমরা আঁকাই তাহলে আমরা প্রথমে কি করবো, একটা সার্কেল নিব। এই যে একটা সার্কেল নিলাম, এটাকে কপি করব, সি ও কপি। আমরা কপি করতেছি কোথাও ধরে, এইখানে ধরে কপি করব। ডান। এখন আমরা লাইন কমান্ড এল এন্টার, এই যে এখান থেকে এতটুকু দিলাম টান। এবার এটাকে কপি করি, সি ও কপি। কপি করব কোথায়, এই পয়েন্টে করে যে এইখানে বসাইলাম। এখন আমাদের কি লাগবে, লাইন এল এন্টার, এই যে এইখান থেকে এর এইখানে, আবার এর এখান থেকে এইখানে, দেখেন তো ফিউজের প্রতীকটা ঠিক এমন ছিল না? এই যে এখন প্রতীকটা বড় করলে দেখেন এই জায়গাতে কিছুটা এ থাকতেছে। তো আপনারা বেসিক অবস্থায় এটা করতে পারেন। এরপরে আপনারা যদি চান আমি জাস্ট এটাকে এ করে দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আপনাকে একটু মিলাই করতে হবে। কিভাবে? আপনি লাইনটা ঠিক এই মিডে না নিয়ে আপনাকে এদিকে ঠিক করে নিতে হবে, ঠিক যেই জায়গাতে, এরকম জায়গা থেকে নিলে এইখানে যেন ক্রস করে না, এই যে ডান। এখন আমি আরেকটা নিব এখান থেকে, এখান থেকে আমরা এসে এই যে এখান থেকে বরাবর। এখন দেখেন আর আগের মতো কিন্তু বর্ধিত নাই। এটা হয়ে গেল ফিউজ। আচ্ছা, আর কি আঁকাইতে পারবো? এই যে ওয়াল মাউন্টেড ব্র্যাকেট আছে, লাইট ফিটিং, একটা সার্কেল আছে আর লাইন আছে। আচ্ছা, এটাই আমরা একটা সার্কেল, একটা লাইন, এটাকে কপি এন্টার। তাহলে আমাদের
এটা হয়ে গেল। আচ্ছা, এর পরের পেজে দেখি। আচ্ছা, এই এই বিটটা আমরা পারবো মানে এখনো এই ভরাট অংশ দেখি নাই। আমরা এটাও দেখি না, এটাও দেখি না, এটা করবেন। এক্সিট লাইট ওয়াল মাউন্টেড আপনার এটা পারবেন। এক্সিট লাইট পেন্ডেন্ট এটাও পারবেন, ঝোলানো টাইপের যেটা। আচ্ছা, এইখান থেকে যেটা পারবেন সেটা হচ্ছে এই যে স্পট লাইট। স্পট লাইট পরা যাবে, এটা হচ্ছে ফ্লুorescent ল্যাম্প, এটাও পরা যাবে, এটাও পরা যাবে, এটাও পরা যাবে। আচ্ছা, আমরা একটা ফ্লুorescent ল্যাম্প আঁকাই এটা, আর স্পট লাইট আঁকাই। ফ্লুorescent ল্যাম্প, ফ্লুorescent আমরা সহজে আঁকাইতে পারি রেক্টেঙ্গুলার দিয়ে সহজে। আমরা এই যে রেক্টেঙ্গুলার নিলাম। এখন আমরা কি করব, লাইন কমান্ড দিব। এখান থেকে এদিকে একটু বেশি আছে, এই সেম কপি জাস্ট অটোক্যাডে কপি পেস্ট করে অনেক কিছু করা যায়। আচ্ছা, আর কেমন আছে এই যে এটাই জাস্ট। আচ্ছা, স্পট লাইটটা আমরা আঁকাই। স্পট লাইটটার জন্য আমরা প্রথমে একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি ছোট্ট করে, এই যেরকম। এরপরে লাইন, এখান থেকে একটু বাঁকায় নেই। আমরা এখান থেকে আরেকটা নিব, বাট এইটাকে এর সাথে মিল রেখে এমন। এই যে, দেখো এইখানে দেখেন, এইটা যদি দেখেন, এটা এদিক দিয়ে মনে হতে পারে আপনার কাছে, জুম করে অনেকটা রাউন্ড টাইপের, বাট এখানে লাইনটা দিয়ে করা, এটা হচ্ছে একটু বোল্ড করা, এই কারণে এমনটা মনে হচ্ছে। এটা রাউন্ডও করা যেতে পারে, আমরা এখানে বোল্ড করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের আরেকটু কাজ করা লাগবে। এই যে হালকা ইয়ে করে এটা, এখন এর ভিতরে আমরা আরো কয়েকটা লাগাই দিতে পারি। আচ্ছা, আমরা তাহলে এটাকে ছোট করে দেখলে এখন মনে হচ্ছে যেটা লাইট টাইপ রয়েছে, যদিও এটা আবার ইসের স্পিকারের সাথে এটাও ঠিক এরকম টাইপেরই। তো বিএনবিসি যেটা দেওয়া হচ্ছে আমরা তার আলোকে দেখতেছি। আচ্ছা, এক্সস্ট ফ্যান এটা আমরা তৈরি করতে পারবো, ওয়াল মাউন্টেড ব্র্যাকেট ফ্যান এখন লাগাইতে পারবো। এটা কিছুই না, একদম ইজি। তারপর হচ্ছে পুল বক্স, এটা আমরা লাগাইতে পারবো। তাহলে আমরা এটা একটু দেখি। এটাকে আমরা কপি করব। তাহলে এটা হয়ে গেল। এরপর পুল বক্স তো পারবেন, টিভিটা আমরা এখনো যাই নাই। এই যে ফায়ার অ্যালার্ম বেলটাও আপনারা খাইতে পারবেন আশা করি। ফায়ার ডিটেক্টর, স্মোক ডিটেক্টর, তারপরে স্পিকারে যেটা দেখালাম ওই আগেরটার মতন সেম, জাস্ট এখানে একটাই আছে। তাহলে এরপরে মাইক্রোফোন এটাও পারবেন। আর্থিং এখনো দেখায় নাই, এগুলো আর্থিংটা আর একটু সময় লাগবে। তাহলে আমরা ফায়ার বেলটা দেখি। তাহলে ফায়ার বেলের জন্য আমরা একটা, এই যে এখান থেকে একটা মোটামুটি এরকম নিলাম, এর মাথায় একটা সার্কেল, 3 ইঞ্চের।
এটা আপনাদের এই যে আচ্ছা, একটা লাইন এখান থেকে একটু বাড়াই দিব, এটাকে কপি করব, হ্যাঁ যে এইখান থেকে আর একটু বাড়াই দিব, হয়ে গেল। তাহলে আমরা দেখেন, আমরা টোটাল গতকাল আর আজকে মিলে আমরা যতটুকু কমান্ড শিখছি তার আলোকে দেখেন আমরা অনেকগুলো প্রতীক অলরেডি ডিজাইন করতে পারছি: রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ইন্ডাক্টর না, রেজিস্টার, ক্যাপাসিটর, আর হচ্ছে ব্যাটারি বা সেল, ট্রান্সফরমার, তারপরে হচ্ছে ডিবি, এফডিবি, এসডিবি, ভোল্ট মিটার, এনার্জি মিটার, অ্যামিটার, তারপর হচ্ছে টেলিফোন, পাওয়ার ফ্যাক্টর মিটার, ফিউজ, তারপর হচ্ছে ল্যাম্প, অল ব্র্যাকেট হতে পারে, ফ্লুorescent ল্যাম্প, তারপরে হচ্ছে ফায়ার বেল, এরপরে হচ্ছে এই কি লাইট এটাকে দেখলাম, একটা হচ্ছে এক্সস্ট স্পটলাইট। ফ্যান, আর একটা হচ্ছে স্পটলাইট। তাহলে আমাদের এগুলো আমরা মোটামুটি আঁকাইতে পারছি। আপনাদের কাজ হচ্ছে আপনারা সবাই এগুলো আঁকাবেন, এরপরে এটা স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিবেন, ঠিক আছে? এখন আপনাদের এখানে গত ক্লাসের আলোচনা এবং আজকের আলোচনায় এখনো পর্যন্ত আপনাদের বুঝতে বা কোনো কিছু জানার বা প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার ধরেন ওই যে কমান্ড নেওয়ার ক্ষেত্রে, ধরেন মানে লাইন কমান্ড নিব কিন্তু ভুল করে হচ্ছে পলিলাইনের কমান্ড নিয়ে ফেলেছি, তো মানে পলিলাইনের কমান্ডটা বাদ দিব কেন? আচ্ছা, ধরেন আপনি এখানে নিতে চাইছিলেন লাইন, পলিলাইন নিয়ে ফেলাইছেন, এই যে একটা ক্লিক করছেন, এখন মনে হচ্ছে যে তাই তো পলিলাইন নিব না। এরকম হইলে আপনার কিবোর্ডের সর্ব বামে যেই বাটনটা আছে, সবার উপরে এবং সবার বামে ইএসসি লেখা, এই বাটনটাতে জাস্ট একটা প্রেস করবেন, দেখবেন আপনার স্বাভাবিক কন্ডিশনে চলে আসবে। বুঝছেন? স্যার লাইন অঙ্কন করার সময় মানে যদি অতিরিক্ত বেশি মানে যদি অঙ্কন করে ফেলি লাইন, তো মানে বাদ দিব কেমনে? ধরেন অর্ধেক রাখবো। আচ্ছা, এই যে একটা লাইন আঁকানোর কথা ছিল এতটুকু, আপনি আর একটু বেশি আঁকাইছেন তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা অনেক ভাবে করা যায়, তার ভিতরে একটা হচ্ছে আপনি এই যতটুকু বডিতে সিলেক্ট করার পরে একটু এই যে দেখেন, এখানে আপনার কার্সরটা নিয়ে যাবেন, নিয়ে গেলে এরকম কি কমলা হবে প্রথমে, এই যে এটার উপরে জাস্ট নিজে ছেড়ে দিবেন, কোনো কিছু লিখবেন না, এরপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে লাল হয়ে গেছে, এবার কার্সরটা বাম দিকে ছোট করতে চাইলে বাম দিকে নিয়ে এসে ক্লিক করেন, হয়ে গেল। আর যদি এটা বাড়াইতে চান, এটা যখনই এরকম কমলা হবে, একটা ক্লিক, লাল আকার ধারণ না করা পর্যন্ত, যে লাল আকার ধারণ করছে এখন, যদি এটা বাড়াইতে চান এই যে এখানে বাড়াই দেন, দেন কাজ শেষ। ওকে, আমরা এগুলোর আলোচনা আছে আরো স্ট্রেস, আমরা এখন অনেক কিছু করি নাই, জাস্ট সেকেন্ড ক্লাস অল্প কিছু দেখছি, আমাদের এখনো এই আলোচনাগুলো হিউজ পরিমাণে আছে। আমরা এখন অবজেক্ট সিলেকশন মেথড দেখবো, এখন চেকিং গুলো কোনো কিছুই করি নাই, জাস্ট আপনাদের এই সার্কেল পর্যন্ত আসছে, কপিও দেখালাম আজকে, এরপরে মুভ, আর তারপরে হচ্ছে অবজেক্ট সিলেকশনের বাকি মেথড, গ্রাফ সেটিং, ডাইমেনশন সেটিং, ইউনিট সেটিং, যেটাকে আমরা পেজ সেটআপ বলি, সে পেজ সেটআপের কিছুই দেই নাই এখনো। তারপরে এখনো কিভাবে আর্কিং আঁকাবেন, স্পেস কিভাবে বাড়াবেন, কিভাবে একটা অবজেক্টকে বড় করবেন, ছোট করবেন, এগুলো আস্তে আস্তে আছে, ঠিক আছে? আর আগে কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আপনার সবাই অবশ্যই এই ছবিগুলো কি করবেন, ড্র করবেন, সিম্বল গুলো করে স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিবেন। তাহলে আজকে আমরা ক্লাস শেষ করতে পারি যদি কোনো কোশ্চেন থাকে। লাবলু ভাই আছেন সিঙ্গাপুর থেকে, ভাইয়ের কোনো কোশ্চেন আছে? না, আলহামদুলিল্লাহ, এগুলো কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো আমার প্র্যাকটিস করতে কৌশিনের হবে। জিনিস এখন পর্যন্ত আসে নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না এগুলো বেসিক লেভেলের কাজ চলতেছে এখনো পর্যন্ত, আমরা হ্যাঁ। এরপরে এইগুলো দিয়ে আমরা এসএলডি, এলডি, এলপিএস ডিজাইনে যাব, সমস্যা না। ঠিক আছে, তাহলে বাকিদের, শাকিল ভাই কোনো কোশ্চেন আছে? শাকিল ভাই? না, এখন আপাতত নাই। নর্মাল বিষয় চলতেছে তো, এরকম ভাবে এখন পর্যন্ত পাইতেছি। আচ্ছা ঠিক আছে, বাকি কারো যদি কোশ্চেন না থাকে তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।